আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাজারপাড়া নূরিয়া জামালিয়া জোহরুল উলুম রাধারঘাট বহরমপুর আহলুস সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত পন্থী মাদ্রাসায় আজকে আমরা তোমাদেরকে শিখাবো কিভাবে কাফন কাটতে হয় এবং মাইয়াতকে কিভাবে কাফন পরাতে হয়, কাফন পরানো কয় প্রকার এবং কি কি, এই বিষয়ে আজকে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আমি সর্বপ্রথম কাপড় কাটাটা শিখিয়ে দিই। কাপড় পুরুষের জন্য তিনটি, পুরুষের জন্য কাপড় কটি লাগে? তিনটি। আজকে তোমাদেরকে পুরুষের কাপড় কাটা এবং পরানো এটা তোমাদেরকে শিখাবো, পরবর্তী সময়ে মহিলাদের শিখাবো। পুরুষের তিনটি কি কি? প্রথম নাম্বার হচ্ছে লিফাফা। লিফাফা মানে চাদর। লিফাফা মানে কি? চাদর। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? ইজার। ইজার মানে আমাদের ভাষায় সেটাকে আমরা বলি তাহবান বা লুঙ্গি বলে থাকি। তৃতীয় নাম্বার হচ্ছে কামিজ, যেটাকে আমরা আমাদের ভাষায় পাঞ্জাবি বা কুর্তা বলে থাকি। তো আমি এখন বড় লম্বা মানুষ, আমাদের মতো 5, 5.5, 6 ফুট মানুষের কাপড় কাটছি। মিটার হিসাবে বড়দের লিফাফাটা একটু বড় রাখতে হয়, কারণ দুই সাইডে বাঁধতে হয়, পায়ের দিকেও বাঁধতে হবে, মাথাতেও বাঁধতে হবে। তো কাপড় লাগবে 2.40 যদি দিই, 2 মিটার 40 সেন্টিমিটার, তো চাদর যথেষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে চাদর। এগুলো আমাদের একান্তই জরুরি, খুব জানা প্রয়োজন, প্র্যাকটিক্যালি আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা সেগুলো থেকে পিছিয়ে যাই। তারপরে আমি কাটবো কি? ইজার, যেটাকে কি বলা হয়? তহবান। তহবান নিতে হবে পায়ের গোড়ালি থেকে মাথার চিউটি পর্যন্ত। চিউটি বলতে মাথায় মহিলারা যেই জায়গায় চুল বাঁধে সেটাকে চিউটি বলা হয়। গার্দানের একটু উপর পর্যন্ত কতটা হবে? এতটা হবে। এই পর্যন্ত কি হতে হবে? ইজারটা হতে হবে, যেটা তাহবান। তো যেরকম যে লম্বা লম্বা হিসাবে হবে, 2 মিটারও লাগতে পারে, 2 মিটারও কমও লাগতে পারে। আমি এটা নিয়ে নিব 81 সেন্টিমিটার নিব। 81 সেন্টিমিটার নিলে আমাদের মতো লম্বা মানুষের হয়ে যাবে। এটার নাম কি? এটা কি কাটলাম? ইজার। এবার কাটবো কামিজ, যেটাকে কি বলা হয়? কুর্তা বা পাঞ্জাবি। দুই 30 দিলে আমাদের মতো লম্বা মানুষের যথেষ্ট হয়ে যাবে। গর্দান থেকে হাঁটুর নিচ পর্যন্ত কুর্তাটা হতে হবে। এটা কেটে নিলাম। এটা ভাঁজ করো আজিজুল, সাইড করে দাও। এটা সাইড করে রেখে দাও। হোক। তারপরে আমি এখান থেকে দুটো
কাটবো কাপড়, এটা বাঁধনের জন্য। বাঁধনের জন্য কেটে নিলাম, বা সেটা রেখে দিলাম। এবার এটাকে দুটোকে সমান ভাগে ভাগ করব। কি করব? দুটোকে সমান ভাগে ভাগ করে নিব। এটার নাম কি? কামিজ, কুর্তা। দুটো সমান রাখতে হবে। অনেক জায়গায় কম বেশি করে, 4 আঙ্গুল কম বেশি করে না, এটা নিয়ম হচ্ছে সুন্নাত নিয়ম কি দুটো সমান রাখতে হবে। সমান রেখে 4 ভাগে ভাঁজ করলাম। ভাঁজ করার পরে আমি এই কোণাটা কেটে নেব। এটা কাটার উদ্দেশ্য কি? মাইয়াতের মাথা ভরার জন্য। এবং কেউ কে এখন সামনে কাটে, অনেক কাটার নিয়ম হচ্ছে সাইডে, ডান বা বাম দুই সাইডের মধ্যে যে কোনো সাইড, ডান দিকে কাটা বেশি ভালো। কেটে নিলাম, এটা মাথা ভরতে সুবিধা হবে। তাহলে কাপড় কাটা আমাদের কমপ্লিট। কাপড় কাটা কি কমপ্লিট। পুরুষের 3টি কাপড় লাগে, 3টি কমপ্লিট। এখন আসো আমরা কাপড়টাকে কিভাবে বিছাতে হয়। সর্বপ্রথম লিফাফাটা দাও, চাদর যেটা বড় কাপড় ধরো না, এটা আগে আমরা ফিতা দিয়ে দেব বাঁধনের মিডিলে, যাতে মাইয়াতের কোনো অসুবিধা না হয়। ফিতা দিয়ে দিলাম। এবার আমরা চাদরটাকে ভালো করে খাটের উপরে বিছিয়ে নেব। না এখন না, দাঁড়াও, ভালোভাবে হলো। এবার আমরা কোনটা বিছাবো? ইজার, যেটাকে তাহবান বলা হয়। ইজারটা কোথায় থাকবে? চিউটি পর্যন্ত। হয়ে গেল। এবার আমরা কি বিছাবো? যেটাকে কামিজ বলা হয়। যেটাকে কি বলা হয়? কামিজ। কামিজ মানে কুর্তা বা পাঞ্জাবি। এটাকে বিছিয়ে নেব, এই পরিমাণে রাখবো। দেখি দেখি ওরা এই পরিমাণ, ব্যাস। এবার এটা এক পাট উঠিয়ে দেব, এক পাট উঠিয়ে দিলাম, এক পাট উঠিয়ে দিলাম। কাপড় বিছানো কমপ্লিট। এবার মাইয়াতকে শোয়াতে হবে। এবার মাইয়াতকে শোয়াতে হবে। মাইয়াত থাকবে, মাইয়াতকে 4 জন ব্যক্তি খুব সুন্দরভাবে আদবের সহিত নিয়ে সেখানে শোয়াতে হবে। তোমাদের মধ্যে কেউ একজন শুয়ে যাও। কাপড়টা নষ্ট হয়ে যাবে আগেই, এই জায়গাটায় মাথাটা ভরে দিতে হবে, লালিতে হবে এরকম ভাবে। না, নষ্ট হবে না। শুয়ে যাও কেউ সব। আজিজুল, কোনো ব্যাপার নাই, ভয়ের কিছু নাই এতে। না না, শুয়ে যাক আজিজুল। এই দেখি দেখি দেখি, চলো শুয়ে যাও। তাহলে সাপোজ ধরুন মাইয়াত শুয়ে গেছে, আমি কিন্তু পশ্চিম দিকে মুখ করে আছি, আর মাইয়াতের মাথা কোন দিকে থাকবে? উত্তরে দক্ষিণে পা থাকবে। আমি কি পূর্ব দিকে আছি, আমার মুখ পশ্চিম দিকে। সর্বপ্রথম কুর্তাটাকে পেনাবো। কুর্তা পরিয়ে দিলাম। গোসল করার পরে একটা চাদর, সে চাদরটাকে হটিয়ে দিতে হবে। চাদরটাকে হটিয়ে দিতে হবে। চাদর হটিয়ে দেওয়ার পর আমি কুর্তাটাকে পিঁধিয়ে দিলাম। কুর্তা পিঁধানোর পরে অনেক নিয়ম আছে, যেমন কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখা, সিনাতে কালিমা লিখা। এগুলো তাবারুকান লিখতে পারে, খুব ভালো। এগুলো আরো অনেক কিছু আছে, সেগুলোতে যাচ্ছে না, আমি পড়ানোটা দেখাচ্ছি। এখন আরেকটি বিষয় আমি বলে দিই। এই হাত, মাইয়াতের হাত অনেক সময় কেউ সিনাতে বাঁধে, কেউ নাভিতে বাঁধায়, এরকম অনেক জায়গায় আছে। এই নিয়মটা কিন্তু গালাত, এটা ভুল নিয়ম। হাত ষাট ডিট থাকবে দুই দিকে, যেমন এই হাতটি সুন্দরভাবে রাখা আছে, তাই তো নাকি? এখন কথা হচ্ছে, এই কাপড়টা বাম, এই মাইয়াতের বাম দিক, মাইয়াতের বাম দিকের কাপড়টাকে আগে ভালোভাবে জড়িয়ে দিতে হবে। এভাবে আমি আগে জড়িয়ে দিলাম, এটাকেও সুন্দরভাবে জড়িয়ে দিলাম। ঠিক আছে। এখন
মাইয়াতের ডান কাপড় উপরে থাকবে, বাম কাপড় কিন্তু নিচে থাকবে। তাহলে বাম দিকের কাপড় আগে তুলতে হবে। বাম দিকের কাপড় এটাকে আমি তুলে নিলাম, তারপরে এটা ডান দিকের কাপড় উঠে গেল। এটার নাম কি? ইজার। ইজার হয়ে গেল। অনেক জায়গায় দেখি কুর্তার ভিতরে ইজার দেয়, এটা কিন্তু নিয়ম নয়, সুন্নাত তারিকা হচ্ছে এটা। তারপরে কি দেব? বড় চাদর। বাম দিক আগে উঠবে মাইয়াতের, ডান দিক পরে উঠবে। মিডিলটাকে সুন্দরভাবে বেঁধে দাও। ওই সাইডে বেঁধে দেব, এই সাইডেও বেঁধে দেব। তাহলে আমাদের কাপড় পরা কিন্তু কমপ্লিট। তাই তো বাবারা, বুঝতে পারলে তোমরা? আশা করছি অসুবিধা হবে না। এরকম ভাবে যদি আমরা করি তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে 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 না। তাহলে পুরুষের কাফন কিভাবে পরানো হয় তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তা আমরা সবাই চলে যাব একদিন একের পর এক। আমরা সকলেই চেষ্টা করব যে আমরা ইমাম সাহেবের জন্য বসে থাকবো না, যে ইমাম সাহেব আসবে আর ইমাম সাহেব আমাদেরকে কাফন পরাবে এটা নয়। প্রত্যেক মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সকলেই চেষ্টা করবেন, আমার এই ভিডিওটা আপনারা সকলেই দেখবেন আর দেখার পরে প্র্যাকটিক্যালি একটু চেষ্টা করবেন। অনেক সময় মানুষ পাওয়া যায় না কাফন পরানোর জন্য, মুরব্বীকে ডাকতে হবে, না হলে মসজিদের ইমাম সাহেবকে ডাকতে হবে। ইমাম না হলে কাফন পরানো যাবে না, বিভিন্ন রকম অসুবিধা হয়ে থাকে। তো আপনারা সকলে চেষ্টা করবেন এইরকম ভাবে নিয়মটা ফলো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।